এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ইলিশ মাছ কিনতে পারলাম না, বৈশাখ বোধহয় ফিকে হয়ে গেল। দই খেতে পারলাম না, বৈশাখ বোধহয় উদযাপন করা হলো না। এরকম ভ্রান্ত ধারণা আমাদের বাঙালিদের ভিতরে অলরেডি বাসা বেঁধে গেছে। এ সমস্ত থেকে আমার মনে হয় বের হয়ে আসার সময় হয়েছে। মাহিয়ার বাবা আমাকে আগেই বলেছিল এবারের বৈশাখে যেন দই রেডি করি বা দই আমি বানাই। সে জানে যে আমি দই বানাতে পারি। তো যেই কথা সেই কাজ, আমি দই বানানোর সামান্য একটু চেষ্টা করলাম। পরে দেখি যে না, আলহামদুলিল্লাহ আমি পেরেছি। টক দইকে ফেটিয়ে ক্যারামেল করে, তারপরে দুধ গরম করে তার ভিতরে গুঁড়া দুধ দিয়ে তৈরি করে ফেললাম মিষ্টি দই। আসলে অসাধারণ ছিল টেস্ট। আমরা যারা খেয়েছি তারা বুঝেছি। এখন আপনাদের সাথে শেয়ার করতেছি, আপনাদেরকে তো আর দেওয়া সম্ভব না। এই জন্য মুখে বলে বুঝালাম যে কালারটা দেখে বুঝতে পেরেছেন যে এটা আসলে কতটা টেস্টি ছিল। এটা পয়লা বৈশাখের আগের রাতের আমি রেডি করে রেখেছিলাম, যেহেতু পরের দিন পয়লা বৈশাখ আমরা খাবো। আমি অফ স্ক্রিনে আরও অনেক কাজ করেছি, সেটা তো আর শেয়ার করা গেল না, বা আমি ইচ্ছা করে করিনি, ভিডিও অনেক লং হয়ে যাবে এজন্য। যেমন এই যে এখানে ডালগুলো আমি ভিজিয়ে ব্লেন্ড করে রেখেছিলাম, সকালে উঠে যেন তাড়াহুড়ো করে ডাল ভিজাতে না হয় বা ব্লেন্ড করতে না হয়। এটা করে ডালের বড়া তৈরি করলাম। এখন এটা প্রায় সকাল 9টার দিকের ঘটনা। আমি ঘুম থেকে একটু দেরি করে উঠেছিলাম, ছুটি ছিল জন্য। উঠে দেখি যে একেবারে অনেকে বৈশাখ উদযাপন করে ফেলছেন। এ ফাঁকে তাড়াহুড়ো করে ইলিশ মাছটা কেটে আমি ভেজে নিলাম। আমি এইসবে তেমন অভ্যস্ত নই। ইলিশ মাছ না খেলে কি বৈশাখ আমাদের হবে না? এটা একটা কুসংস্কার, অথবা যাদের ইলিশ মাছ কেনার তৌফিক নাই তাদেরকে একটা আঘাত করা আমার কাছে যেটা মনে হচ্ছে। যে ইলিশ মাছই কেন খেতে হবে? ইলিশ মাছ, অনেক ফ্যামিলি আছে ইলিশ মাছ খায় না, তারা কি বৈশাখ উদযাপন করছে না? এটা একটা কুসংস্কারই আমার কাছে মনে হয়। যাই হোক, যেহেতু ভেজেছি একটু খেয়ে নেব, এটাই স্বাভাবিক। তো সবাইকে আমি বলছিলাম যে তোমরা সবাই টেবিলে চলে আসো, আমি ইলিশ মাছ পান্তা ভাত সব রেডি করে ফেলেছি। সবাই চলে আসতেছিল আমার ডাক শুনে, তখন আমি চুলার উপরে। তো আমি বলছিলাম সরিষার তেলগুলো দিয়ে যেহেতু আমি ভাজছি, তেলটা খাওয়া যায় কি না। তো মাহিয়ার বাবা বললো যেহেতু গরম, তেল খাওয়ার দরকার নাই। আমার ভিডিওর কোথাও যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আমরা যদি একজন আরেকজনকে সাহায্য না করি তাহলে পথ আগানো কঠিন। এটা সত্যি কথা। সবাই সবাইকে সাপোর্ট করব, সবাই সবাইকে এগিয়ে নিয়ে যাব, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা পারস্পরিক হিংসা আর অহমিকা থেকে কারো আগানো যেন কেউ পছন্দ করছি না। এটাই যেন বর্তমান একটা মানে রুচি হয়ে উঠছে। এই তো মাহিয়ার বাবা টেবিলে এসে খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে, আর আমি ছেলেকে ডাকছিলাম আসো আমরা পয়লা বৈশাখের ভাত খাচ্ছি, তা আবার পান্তা ভাত। আমার ছেলে বারবারই বলছিল পান্তা ভাত খাওয়ার কী আছে। আসলে আমার ছেলে এসব পছন্দ করে না, আমাদের কালচার দেখে একটু একটু শিখছে। পান্তা ভাত আসলে বর্তমান যুগের বাচ্চারা কতটা পছন্দ করে আমি জানি না, আমার ছেলে পছন্দ করে না। আমি বললাম আসো আমি খাইয়ে দিচ্ছি, এখন সে প্রিপারেশনে চলছে। এটা বৈশাখের বিকালের আমরা একটা মেলার সন্ধান পেয়েছিলাম। সবাইকে জিজ্ঞেস করতেছিলাম কোথায় মেলা হচ্ছে, ওদেরকে নিয়ে কোথায় যাওয়া যায়। পরে একটা খবর পেলাম একটা জায়গায় মেলা হচ্ছে। তো সেখানে গিয়ে দেখি সত্যি অনেক বিশাল মেলা, কোনো কিছুর ঘাটতি নেই, কোনো কিছুর অভাব নেই, সব কিছুই যেন এখানে পাওয়া যাচ্ছিল। যে যেভাবে আসছিল দেখছিল, কেনাকাটা করছিল। এরকম এন্টারটেনমেন্ট সহজে পাওয়া যায় না এখন। কোনো খোলা মাঠ বা খোলা জায়গায় অবশিষ্ট ঢাকাতে নেই যে আমরা যেখানে ইচ্ছা হলেই বড় একটা আয়োজন করতে পারি।
যে আমার মেয়ে বাঁশি বাজাচ্ছে। আজকের ভিডিও এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।